মদিনার ও সাহাবীদের মানুষ, মধ্যে মা মইরা গেলে কি সবচাইতে ধরন গরীব জিনিস সাহাবী পরে ছিলেন তোমরা সাইয়েদনা বুঝতে বেলাল পারবা, মা রাদিয়াল্লাহু কি ধরন তাআলা জিনিস, আনহু। বাবা কি নিজের ধরন জিনিস। লজ্জাস্থান তোমার ঢাকার ঘরে বাতি কাপড়টা আছে, ছাড়া তার তোমার কাছে মায়ের ঘরে দ্বিতীয় কোনো বাতি নাই, কাপড় ছিল কেন না। মায়ের অন্ধকারে সকালে যদি রাখছো। খাবার পেত তোমার দুপুরে ঘরে খাবার ছিল মশারি না, আছে, দুপুরে তোমার পেলে মায়ের ঘরে রাতের মশারি জন্য নাই, ছিল না। সারা রাত আজকে খাবার মশায় থাকলে কামড়া আর কালকে নাই। মদিনার ছটফটাই। সবচাইতে এইভাবে গরীব দিনের পর সাহাবী দিন চলতে আছে। বেলাল আরো দেখো রাদিয়াল্লাহু কি তাআলা কন্ড আনহু নাই করো। লজ্জাস্থান ঢাকার জন্য শুধু মাজারে একটা যায় জামা ছিল, হেরা গায়ে আগরবাতি দেওয়ার জ্বালাও, মতো কোনো জামা মোমবাতি নাই। জ্বালাও, কত এই সিপাই সাপি সাহাবীর আরো মতো বাগর গরীব বাতি কোন জ্বালাও, সাহাবী কিন্তু মদিনার জমিনে অন্ধকার কবর, নাই। অন্ধকার এই ঘরের বেলাল মধ্যে যে তোমার মা রাদিয়াল্লাহু তাআলা মইরা আনহুকে রইছে, বিশ্বনবী ডেকে এটা বললেন, তোমরা ইয়া চোখে দেখো বেলাল না। আনফিক ইয়া তোমার বেলাল মা লা কি অবস্থায় তাখশা আছে, মিন যিল এটা তো আরশি দেখো না। ইকলালা। পাক্কা ও করা বেলাল কব্বরের মধ্যে আল্লাহর রাস্তায় দান মশারি করো, টানায় দিছ, কারণ আমার কিন্তু আল্লাহর তোমার ধনভাণ্ডারে মায়ের কমতি ঘরে মশারি নাই, নাই। সারা রাত মশার কামড়ে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু ছটফটাইতাছে। তাআলা আনহু সবচেয়ে গরীব। আর এইভাবে দিনের পর বুঝতেছেন? দিন চলতেছে। বুঝতেছেন? মায়ের জন্য কি সবচেয়ে করলা, গরীব। বাবার জন্য ডাউন কি পার্টটা করলা। ঢাকার মতো একটা তুমি গার্মেন্টস ছিল, খাইতেছ একটা কাপড়। গোস্তু এইটা গুলা, পেঁচায় আসতো, নামাজ তোমার পড়তো। মায়ের গায়ে বাগ্যে রাখার ভিক্ষার মতো কোনো দোলা, জামা নাই। কেন আর খাবার মায়ের দাবার টাকা পয়সা একটা বলতে খাবার দাও নাই। না। আর ওই এইভাবে সাহাবীর মা বিষ্ণু কত ইসলাম বললেন, কষ্ট করে, আনফিক আর এই বেলাল। মায়া বেলাল যদি তুমিও দান অভিশাপ করো। করে তোমরা কেউ বাঁচতে তুমিও পারবে না। দাও। মায়ের দানের অভিশাপের হাতকে কারণে প্রশস্ত করে দাও। পৃথিবী তোমাদের আনফিক ইয়া ইবনা আদম, সবকিছুই ধ্বংস উনফিক আলাইহি। হয়ে হে যাবে। বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব।